আলের মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। ও গো মা, তোমরা তো ওলি আল্লাহর মা গো। তোমাদের পেট থেকে জামানার বড় বড় কুতুবেরা বের হবে, তোমাদের পেট থেকে হক্কানি ওলামায়ে কেরাম বের হবে। ও মা, তোমরা যদি 4টি আমল 4টি কাজ করো গো মা, তোমাদের জন্য আল্লাহর নবীজি বলেছেন 8টি জান্নাতের দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হলো, 1 নম্বর আমলটি হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 1 নম্বর আমল গো মা, যদি কোনো মা সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেয়, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আমলটা হচ্ছে গো মা, 2 নম্বর আমলটা হলো এই পবিত্র মাহে রমজান আসতেছে, রমজানের যদি রোজাগুলো কোনো মা সঠিকভাবে আদায় করে, কোনো মা যদি সঠিকভাবে আদায় করে পালন করে, 3 নম্বর যে আমলটা হলো ও গো মা, 3 নম্বরে পর্দা করতে হবে। 3 নম্বরে পর্দা করতে হবে গো মা। আপনি যদি পর্দা করেন, পর্দা মতো চলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে শান্তি রাখবে গো মা। ও মা, আপনার সন্তানকে আপনি কোনো সময় নোংরা পোশাক পরে স্কুলে পাঠিয়ে দিবেন না গো মা। আপনি কখনো নোংরা পোশাক পরে বের হবেন না গো মা। ও মা, আপনি আপনার সন্তানকে যখন স্কুলের মধ্যে পাঠিয়ে দিবেন, মক্তবের মধ্যে পাঠিয়ে দিবেন, তাকে সুন্দর একটি হিজাব পরায়া, ডলা ডিলা বোরকা পরায়া স্কুলে পাঠিয়ে দিবেন গো মা। আর যদি আপনি আপনার পর্দাকে ঠিক রাখেন, 4 নম্বর যে আমলটা করবেন, 4 নম্বরে স্বামীর খেদমত করতে হবে। অনেক স্ত্রী রয়েছে, তারা স্বামীর কথা শুনতে চায় না, স্বামীর কথা মানতে চায় না। ও গো মা, আজকের এই মাহফিল থেকে যদি বেশি নয় 1টি আমল আপনি করতে পারেন, এই মাহফিল কমিটি এবং যারা আয়োজন আছে সকলেই বক্তা শ্রোতা সকলেই সাকসেস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে গো মা, স্বামীর খেদমত করতে হবে। স্বামী অনেক ক্লান্ত হয়ে যখন বাহিরে থেকে আপনার বাড়িতে আসবে, তখন অনেক স্ত্রী রয়েছে, স্বামী ক্লান্ত হয়ে বাড়িতে আসে, যখন ভাত খাবে, ভাত খানা খাওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখন যখন তার স্বামী বলে, স্ত্রী গো আমাকে খানা খেতে দাও, এমন কিছু আমার মা বোনেরা রয়েছে, তারা তার স্বামীকে বলে, ও গো স্বামী, ওখানে আমি ভাত তরকারি তৈরি করে রেখেছি, তুমি একটু নিয়ে খাও। এটা কি ঠিক হবে বলেন? এটা কি স্বামীর খেদমত হতে পারে? এই জন্য আমি আমার মা বোনদেরকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই গো মা, তোমরা স্বামীর খেদমত করবা। যখন স্বামী বাড়িতে আসবে, তোমার এই কাপড় দিয়ে স্বামীর ঘামগুলো মুছায়া দিবা। আল্লাহ খুশি হয়ে এই 4টি আমল যদি করেন, আপনাকে 8টি জান্নাতের দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পবিত্র রমজান মাস এসেছে। আমি একটি হাদিস আপনাদেরকে শোনায়া শেষ করে দিব। শোনাতে যাচ্ছি, পদ্মার অন্তরালের মায়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাবাজিরা আমার, রমজান মাসের বিশেষ একটা আমলের কথা বলি। রমজান মাসে বিশেষ কিছু আমল রয়েছে, তার মধ্যে 5টি আমল খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর আমলটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 1 নম্বর আমল কি? আরো যারা বলেন কি? কোরআন তেলাওয়াত করা। কোন বাবা এবং কোন মা যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে কোরআন তার জন্য শাফায়াতকারী হবে। বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত বলার সময় নাই। 2 নাম্বার হচ্ছে নফল ইবাদত করা, বেশি বেশি করে তাহাজ্জুদ পড়া। তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। কয় রাকাত? কোন মওতাবাদী মানুষ যদি বলে তারাবির নামাজ 8 রাকাত, আমরা 8 রাকাত পড়তে পারি না। আমরা সাহাবীদেরকে মানি, বিশ্ব নবীকে মানি, উমরকে ভালোবাসি। বাসি কি বাসি না? চিৎকার দিয়ে বলেন, বাসি কি বাসি না?
উমরকে ভালোবাসি, আমরা সবাইকে ভালোবাসি, এই জন্য 20 রাকাত তারাবি পড়বো। 8 রাকাত তারাবি পড়া যাবে না, নফল নামাজ বেশি বেশি করে পড়তে হবে। 3 নম্বরে কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন। যদি কোন ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই রোজা থাকার পরিমাণ সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। রমজান মাসে বেশি বেশি করে ক্ষমা চাবেন, আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না। একটা হচ্ছে হিংসা যারা করে, 1 নম্বরে যারা হিংসা করে তাকে মাফ করবেন না। আর 2 নম্বরে যারা আল্লাহর সঙ্গে শরীক করে, শিরক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। 5 নম্বরে যে আমলের কথা আমি বলতে চেয়েছি, রমজান মাসে বেশি বেশি করে দান করবেন। আর এই দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে আপনার কিয়ামতের ময়দানে নাজাতের জড়িয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা এখানে